মাত্র 2 জন চিকিৎসক দিয়েই চলছে খাগড়াছড়ির রামগড়ের 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। এলাকার লোকজন বলছেন, শুধু চিকিৎসক সংকট নয়, জনবলের অভাবসহ নানা সমস্যায় ভুগছে হাসপাতালটি, যে কারণে পর্যাপ্ত সেবা মিলছে না। রূপায়ণ তালুকদারের তথ্য, ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ উপজেলা রামগড়, যা একসময় ছিল মহকুমা। উত্তর পূর্ব ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সম্প্রতি রামগড়ে স্থাপন হয়েছে স্থলবন্দর। রামগড়ের মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এখানকার 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ বর্তমানে এই হাসপাতালে চিকিৎসক আছেন মাত্র 2 জন। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যান অনেক রোগী। কোনো ফুকেরে পাইতেছি না, বাইরে যেন প্রাইভেটে ভর্তি হতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। পরিবেশটা তো বেশি ভালো না, এখানে অনেক সকালবেলা অনেক নোংরা ছিল, গন্ধ। তারপরে যে বাইরে থেকে ওষুধ কিনে আনি দাও, স্যালাইনগুলো বাইরে থেকে দিতেছি। যদি ডাক্তার বা সিস্টার যদি আরো যেভাবে সংকট দেখা যাচ্ছে যদি আরো বৃদ্ধি করা হতো, তাহলে চিকিৎসাগুলো আমরা আরো ভালোভাবে পেতাম আর কি। চিকিৎসক না থাকায় বর্তমানে বন্ধ প্রসূতি সেবা কার্যক্রম। কোনো বিভাগেই নেই বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া কাগজে কলমে 17 জন নার্স থাকলেও বাস্তবে আছেন 8 জন। ফলে প্রতিদিন আউটডোরে আসা 200 রোগীকে পড়তে হয় ভোগান্তিতে। আমাদের পর্যাপ্ত ডাক্তার নেই, যে 2-1 ডাক্তার থাকে উনারাও দেখা যায় কি অনেক বেশি হিমশিম খেতে হয় চিকিৎসা দিতে, যার ফলে রোগীরা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পায় না। আমরা চাই অতি সত্বর আমাদের হসপিটালে যে ডক্টরগুলোর পোস্ট খালি আছে এগুলো অতি বিলম্বে পূরণ করে দেওয়া দরকার। 2013-14 অর্থ বছরে 31 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু বাড়ানো হয়নি চিকিৎসক সহ জনবল। এমনকি বর্তমানে 31 শয্যা হাসপাতালের জনবলও নেই। 5 জন মেডিকেল অফিসারের 4 জনই এখন ছুটিতে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে 2 জন চিকিৎসককে সংযুক্ত করলেও যোগ দিয়েছেন তাদের 1 জন। 6টা মেডিকেল অফিসার পোস্ট আছে আমাদের, যার মধ্যে এখন পোস্টেড ডাক্তার আছে শুধুমাত্র 1 জন। এর মধ্যে বাকি 2 জন অ্যাটাচমেন্টে কাজ করতেছে, আমি আর আরেকজন ডাক্তার আছি। মানে চরম চিকিৎসক সংকট চলতেছে আমাদের। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বলেন, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার চিঠি দিয়েছি, কিন্তু এখনও 50 শয্যার অনুমোদন না হওয়াতে 30 বেডের জনবল কাঠামো দিয়েই আমাদের হাসপাতালটিকে চালাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই উপজেলায় দ্রুত আরও চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা চালু রাখার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। মনিরা কাজুরি, 71।